ওয়েট বেড়ে যাওয়ার কারণে শুটিংয়ে অসুবিধা হতো। প্রত্যেকটা বয়সের সৌন্দর্য আছে, তখন একরকম ছিলাম, এখন একরকম। আমার মনে হয় আমাকে সবচেয়ে সুন্দর লাগে শাড়িতে। ভালো লাগছে, অনেকদিন পর সবার সাথে দেখা হচ্ছে। জেনারেলি শুটিং ছাড়া তো আসলে কারোর সাথে দেখা হয় না, তো সবার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, ভালো লাগছে। বর্তমান ব্যস্ততা কি? কিছু প্রজেক্টের কাজ করা হয়েছে, তো ওগুলো আসবে সুন। আর হচ্ছে টিভিসি করা হচ্ছে, বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করা হচ্ছে, সো এইগুলো নিয়ে ব্যস্ততা। নাটকের পাশাপাশি এখন যারা ছোট পর্দার অভিনেতা অভিনেত্রী ছিলেন তারা তো সিনেমাতেও ঝুঁকছেন, আপনাকে কি খুব শীঘ্রই এরকম কোনো প্রজেক্টে দেখা যাবে কিনা? সিনেমা তো আসলে অবশ্যই সবারই করার ইচ্ছা থাকে, আর অভিনয়ের কোনো মাধ্যম হয় না, সব মাধ্যমেই করতে চাই। ভালো গল্প যদি পাই অবশ্যই সিনেমায় দেখা যেতে পারে। আপনি তো মানে এখন মাশাআল্লাহ দেখতে সুন্দর, আগে একটু গোলুমোলু ছিলেন, তো এই চেঞ্জেসটা কেন? হেলদি থাকার জন্য। তখন দেখা যেত যে ওয়েট বেড়ে যাওয়ার কারণে শুটিংয়ে অসুবিধা হতো, বা ওয়েট বেশি হলে তো আসলে অনেক অসুবিধা হয়। সুস্থ থাকার জন্য মেইনলি। কোন সারিকাকে বেশি পছন্দ, গোলুমোলু সারিকা নাকি এই সারিকা? প্রত্যেকটা বয়সের সৌন্দর্য আছে, তখন একরকম ছিলাম, এখন একরকম। আমার মনে হয় প্রত্যেকটা ভাবেই আমি আমার নিজেকে ভালোবাসি। আপনার কী ধরনের আউটফিট বা লুক ভালো লাগে? আপনি কী ধরনের লুকে নিজেকে প্রেফার করেন? আমার মনে হয় আমাকে সবচেয়ে সুন্দর লাগে শাড়িতে। এছাড়া সব ধরনের আউটফিটই ক্যারি করার ইচ্ছা আছে, কিন্তু আমার মনে হয় আমাকে সবচেয়ে সুন্দর লাগে শাড়িতে। অন স্ক্রিন পেয়ার আপনি কার সাথে বলবেন না নিজের? যে খুবই ভালো অভিনয় করে সেই, সেটা যে কেউ হতে পারে। কারণ আমার মনে হয় যে কেউ ভালো অভিনয় করলে আমার রিফ্লেকশনটা অনেক ভালো হয়, এই কারণে এদিক থেকে আমি একটু সেলফিশ। বাট বাকেট লিস্টে কি এমন কোনো অ্যাক্টর আছে যার সঙ্গে অভিনয় করতে আপনি চান, বা আপনার স্বপ্নের একটা অ্যাক্টর? অনেকেই আছে, এখন একজন দুইজনের নাম আসলে বলা যাবে না। আমি বাংলাদেশেই কি কেউ আছে? বাংলাদেশে বললাম তো, যারা ভালো অভিনয় করে প্রত্যেকের সাথে আমি স্ক্রিন শেয়ার করতে চাই।